আসলে ঘটনা গত রাত্রে আগের রাত্রে আমার এই সোনাটিকির 2 একজন মানুষের ফোন দিছিল যে ঘটনাটা লাগে। তো আমি ঘটনাটা শুনে তারা বলছিলাম যে এটা আপনারা প্রশাসনিক ভাবে পদক্ষেপ নেওকা, কারণ যেহেতু ঘটনাটা জটিল। এটা সোনাটিকি রয়্যাল ভাই তাই না আমার ফোন দিছিল যে আমার ঘটনাটা জানাইছিল, জানানোর পরে আমি তাদের খুঁজলাম যে ঘটনাটা শুনে যে আইনি পদক্ষেপ নেওয়ার লাগে। তারপরে গতকালকে এর আগের দিন শনিবারে দুপুর 11টার দিকে আগে যে করিমপুর চা বাগানের স্থানীয় মেম্বার তারে নিয়ে আমার কাছে গেছে। যাওয়ার পরে আমি তাদের কিছু জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসা করার পরে যে হে তার একই স্টিল যে তার ওয়াইফরে বিদেশ গেছে, কিন্তু তারা জিজ্ঞাসা আমি দুইটা প্রুফ দেওয়ার লাগে। এ কোনো ধরনের কোনো প্রুফ শো করতে পারছে না যে বিদেশ পাঠালে। তারপরে আমি যেহেতু প্রশাসনিক ভাবে তারা অভিযোগ করা আছে, আমি রাজনগর থানাত ফোন দিছি দিয়া যে আইও যে আছিল তার লগে অরূপের সাথে আমি আলাপ করার পরে যে অরূপে বলছে যে হে আমার ওখানে আসছে, এসে আপনার আর যে করে নেন তত্ত্বাবধানে নেন, নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করিয়া এই ঘটনাটা উদ্ঘাটন করা যায় কিনা না দেখেন। যাই হোক, আমি ধন্যবাদ জানাই রাজনগর থানারে। তারা তাৎক্ষণিক ভাবেও 20 মিনিটের ভিতরে তারা এসে তারে রিকভারি করে আমার বাড়ি থেকে নিচে নিয়ে তারা একদিনের ভিতরে ঘটনাটা তারা উদ্ঘাটন করিয়া আজকে আপনারা সবই দেখছেন যে ঘটনাটা সত্যিকারের ঘটনা যে উদ্ঘাটন হয়েছে। আসলে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আসলে আমি খুবই মর্মাহত, কারণ আমার বিগত 4.5 বছরে এই সর্বপ্রথম এইরকম এটা ঘটনা ঘটছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার লাগে সর্বোচ্চ শাস্তির দাবি জানাইমু, যে এমন শাস্তি যেন প্রয়োগ করা হয় তার উপরে, যে দ্বিতীয়বার শুধু আমার ইউনিয়নে না এই বাংলাদেশে এরকম নির্মম ঘটনা যেন ঘটানোর কোনো সাহস না পাই। এই আহ্বান থাকবো আমার প্রশাসনের প্রতি।